এটা দুটো মাটি নাকি, দুটো মাটির তো লেয়ার আছে, এরও অনেকগুলো দেখছেন লেয়ার আছে নাকি। আচ্ছা, এটা আমি আগে ডুবালাম আর এটা আমি পরে ডুবালাম নাকি। দেখুন একটু লক্ষ্য করুন, ডুবে আছে একটু আর জল কীভাবে স্প্রেড করছে, উপর দিকে উঠছে না। আর এটা দেখুন নর্মালি যেরকম আছে সেরকমই নাকি। আচ্ছা, এটা আমি তো মানে আগে ডুবিয়েছিলাম, এইটা হচ্ছে যে আমি আগে তুলে নিচ্ছি, পরে ডুবিয়েছি আমি আগে তুলছি, এটা আমি পরে তুললাম। কোনটা কতটা ভিজা মনে হচ্ছে? এটা কিন্তু আমি লাস্টে ডুবালাম, কিন্তু ফার্স্টে তুলে নিলাম। এটা কিন্তু আমি আগে ডুবিয়েছি, লাস্টে তুললাম নাকি। তার মানে এটা ভিজেছে বেশিক্ষণ, কিন্তু এবার দুটো হাত দিন, এখানটা হাত দিন, এবারে এটা হাত দিন। কোনটা বেশি নরম লাগছে? এটা সেম। আজকে যে আমরা মাটিটাকে দেখুন, আজকে ছিঁচ দিচ্ছেন, আবার দেখুন মনে হচ্ছে আপনার এই গরমকালে তো 6-7 দিন ছেড়ে তো ছিঁচ দিতেছে, শুকনো হয়ে যাচ্ছে নাকি। আমাদের এইটা অ্যাপ্লাই করলে, আজ আমাদের এটা মাটি থেকে ট্রিটমেন্ট, এটা আপনার যদি 6-7 দিন পরে ছিঁড়ে, এইটা মিনিমাম আরও আমার না 3-4 দিন পিছিয়ে যাবে, কেন রসটাকে ব্যালেন্স করবে। দেখুন, অথচ এইটা দেখুন ডুবেছিল একটু না, পুরোটা ভিজে গেল। আপনার এটা দেখবেন দুটোই আমি রেখে দেবো, এটা পরে শুকনো হবে, এটা হচ্ছে যে আগেই শুকনো হবে। আচ্ছা, এবার আমরা ধরুন জমিতে সার খাওয়াবো নাকি, আমরা সার খাওয়াচ্ছি, এটাতে আমি সার দিচ্ছি। দেখুন এটাতে আমি সার দিচ্ছি, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা এটা যদি আমরা সারের সাথে অ্যাপ্লাই করি, আজকে আমরা যে সার অ্যাপ্লাই করি, মানে অ্যাকচুয়ালি 60% কাজ হয়, 40% হয়নি, 40% আমরা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যদি এটা সারের সাথে অ্যাপ্লাই করি, এটা সাথে মাটিতে যাবে গোলটা, সারের সাথে যদি অ্যাপ্লাই করি, আপনার 4 ভাগের 1 ভাগ সার ফার্স্টেই কমে যাবে।